মিনিট সময় শুরু। কাস্টমার এটা তো একদমই ছোট লাগছে, কুচকে হ্যাঁ, একদম। 10 আমি হেভি রোমান্টিক জোরে মারো, ওটা চেপে মাঝারি, মারো, ওটা বোঝা এটা যাবে। 100 বা 200 বুঝতে এটা পারছি বেশ না। বড়, বেশ বড় মানে চেপে- 500। তুমি আর সে জনা পানি আমি এইটা 500। যদি সচ্চা এটা 500 নয় কিন্তু, হ্যাঁ 100 বা 200, 200, এটা 100, 10 সব আছে। কাল গেল আর সবকটা স্ট্যাম্প ব্যবহার করতে হবে। এটা 200। প্রাণ গেল রে চাউনিতে দু চোখে এটা 50 stamp ব্যবহার করতে হবে। সব কটা স্ট্যাম্প ব্যবহার করতে হবে। আর 50। ঠিক চেপে মেরো। এটা বড় দিক। এটা বড়, এটা বড়। চাউনিতে দু চোখে সেটা একই বা 200 100 মারিস নি না এখন? ঠিক আছে, এটা 20 মেরে দে একটা। বুঝো কেন বুঝো না আমি হেভি রোমান্টিক ছোট না, 200 বোঝা যাচ্ছে না। আবার চেপে চেপে মারো, চেপে 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 দাও, হ্যাঁ, 500 হতে চেপে পারে। দাও। হ্যাঁ, হুম, ওকে। এটা ছোট দিকে 100 কিন্তু বড়। 100 আবার 100 বা 200 হতে পারে। ও, দারুণ। 3টে বাকি রয়ে গেল। 1730। ওয়াও, লাভলি। এইবারে দিশা আর ঋত্বিকের কাছে আসি। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একজন টেলিভিশন পপুলার অ্যাক্টর, তোমাদের আলাপ হলো কিভাবে? একটা ইভেন্টে গিয়ে আমাদের আলাপ হয়, তো সেখানে গিয়ে আমি জানতে পারি যে আমার প্রথম যে সিরিয়ালটার সেটা ও নিয়মিত দর্শক ছিল, বলা যায় যে ফ্যান গার্ল। ফ্যান গার্ল। এবং আমি পরে দেখেছি ওর সাথে আলাপ হওয়ার পর, আমাদের কিন্তু রিলেশনের পরে এটাও জানতে পারি। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি রিলেশনের পরে জানতে পেরেছি, মানে আমি যখন সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা দেখতে পেলাম তখন তো আমি ভাবলাম কি স্টার আমি না ও, মানে নিজের মধ্যে কনফিউশন ক্রিয়েট হলো। যাই হোক, তারপর যখন আমি চ্যাট বক্সে গেলাম দেখলাম যে প্রচুর ও মেনশন করেছে স্টোরি, যেগুলো আমি একটাও দেখিনি। তারপরে তারপর ইভেন্টে আস্তে আলাপ আস্তে হলো। ইভেন্টে গিয়ে তারপর আস্তে আস্তে ওই কথা শুরু হলো। তারপর ওই নাম্বার এক্সচেঞ্জ হলো। নাম্বার এক্সচেঞ্জ হলো 2024 এপ্রিল থেকে বিষয়টা ঘটলো আর কি। কোর্টশিপ চালু হলো। হ্যাঁ, তারপর নভেম্বরে গিয়ে আমরা রেজিস্ট্রি করে নিলাম। নাম্বার এক্সচেঞ্জ হওয়ার পর নাম্বার মিলে গেল, হ্যাঁ, গিয়ে একদম। তারপর তো রেজিস্ট্রি করে নিলাম, রেস্ট আপাতত ইজ হিস্ট্রি। চলছে। অপূর্ব। পদ্ম ফুল বুকে লাগিয়ে চলে এসেছে বউকে নিয়ে। সো ঋতিকা, দিশা, তোমাদের কি প্ল্যান? 1 লাখ টাকা আজকে তোমরা জিতলে কি করবে? যেটা পুনুদা বললো, ইনিশিয়েটিভটা তোমাদের, যেটা লক্ষ্মী ব্যাংক। লক্ষ্মী ব্যাংকের ইনিশিয়েটিভ, এটা তো খুব ভালো একটা ইনিশিয়েটিভ। সেখানে 50% তো অনুদান দিতে চাই আমরা। বাকি 50% যেটা জিতবো সেটা আমরাও ওই বাকিদের মানে বাকিরাও আশা করি আমাদের মতনই হবে, মানে আমরাও তাই ভীষণ ঘুরতে ভালোবাসি, ওই ঘুরতে যাবো। সেটা নিয়ে ঘুরতে হ্যাঁ, বেরিয়ে ঘুরতে পড়বো। বেরিয়ে যাবো। বাহ, অপূর্ব। তাহলে তাই হোক, ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। এক মিনিট সময় শুরু এখন। 200 টাকা। এই 20 মনে হচ্ছে, মাঝখানে একটু, হ্যাঁ 200। তারপর 500 টাকা। এটাও বড়টি দিতে না, কালি। আচ্ছা, কালিটা ওকে। নিতে হবে। তারপর 500, 50, এটাতে ছোটর দিকে, আরো ছোট হচ্ছে। এটা তো খুবই 500। বড়। 500, 200, বোঝা যাচ্ছে না। 500, 100, 10, 20, 50 সব আছে কিন্তু। হ্যাঁ, এটা তো বেশ বড়। 500, ট্যাক্স 200, 200, 200, 200, 50, 20, না 1720। ওয়াও, 10 টাকা কম অনলি। ওয়েল প্লেড। এবার সুদক্ষিণা অনিমেষ কি চাপে? খুব চাপে রয়েছি। তোমাদের আলাপ কবে হলো, কিভাবে হলো বলো? আমাদের আলাপ একটা সিনেমার মতো। সেটা হলো সবার জীবনেই আসে, আমার জীবনেও এসেছিল। তখন আমার প্রেমগুলো ঠিক ছিল না, তা আমার
খুব প্রিয় বন্ধু হলো অভ্রজিৎ চক্রবর্তী। বাপি হ্যাঁ, আমি তাকে বললাম ভাই আমার এই অবস্থা। বাপি আমার এইটুকু বয়সের বন্ধু, আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম এইটুকু বয়স। সে বলল যে তুমি কিছু ভেবো না, তুমিও জেমিনাই আমিও জেমিনাই, তুমি আমার ভাই, তোমার পাত্রী আমি ঠিক করব, তুমি আমার সাথে তোমার চলো। পাত্রী আমার পাত্রী বলেনি, যথেষ্ট।